হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আবার গেম খেলতে আসছি। আর আজকে কিন্তু আমরা একটা ইভেন্ট কমপ্লিট করে যাচ্ছি, যেটা হলো আমাদের যে নতুন যে ইভেন্টটা আসছে। এই দেখো 5 দিন আছে, সেই ইভেন্টটা কিন্তু আমরা কমপ্লিট করতে যাচ্ছি। আর গাইস দেখো, তোমাদেরকে এই মিশনটা ভিডিও করব কিন্তু তোমাদেরকে দেখাতে পারি নাই, এটা আমার ব্যর্থতা। আমি লাক রয়্যাল থেকে এটা কিনেছি। দেখো, এই দেখো আমি কিন্তু এটা কমপ্লিট করে ফেলেছি। কিন্তু আমাদের এই ইভেন্টটা বের করা, এই জন্য আমরা কিন্তু ইভেন্টটা কমপ্লিট করে ফেলেছি। আর আজকে যেই নতুন যে ইভেন্ট আসছে, এই দেখো, মানে আজকে আসে নাই, অনেক দিন হয়েছে। এই ইভেন্টটা কিন্তু আমরা আবার বের করে ফেলবো। আমাদের কিন্তু 1480 হয়ে গিয়েছে, আমাদের 1520 করা লাগবে। দেখো, তো চলো এবার আমরা কিন্তু ম্যাচ স্টার্ট করব। তার আগে দেখি বুইয়া পাসে কি দিছি। যেহেতু আমরা আগের বার বুইয়া পাস নিয়েছি, এবার আবার নতুন বুইয়া পাস নিব। চলো আগে একটা বিআর র্যাঙ্ক ম্যাচ খেলে আসি। না গাইস, বিআর র্যাঙ্ক কেন খেলবো? আগে চলো একটা সিএস র্যাঙ্ক খেলে আসি। চলো গাইস, বিআর র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিই আমরা। ভালো লাগতেছে গাইস অ্যানিমেশনটা দেখে আমার। আরে গেরিনা, ম্যাচ তাড়াতাড়ি স্টার্ট দাও। ওকে গাইস, অনেকক্ষণ পরে কিন্তু আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর গাইস দেখো কি জোস, আমি বান্ডিলটা পরে আছি। গাইস পরে জানলাম যে এই বান্ডিল জাস্ট আমি একাই পাই নাই, আর অনেকেই পেয়েছে। গেরিনার একটা গ্লিচ টাইপের কিছু একটা ছিল, যে কারণে এই বান্ডিলটা কিন্তু অনেকজনই পেয়ে গিয়েছে। এই যে সুকুমার বান্ডিল, যেটা এই বান্ডিলটা আসল নাম। গাইস আমাদের আমরা কিন্তু বারমোডা ম্যাপে চলে আসছি। চলো দেখে আমরা কোথায় ল্যান্ড করা যায়, কোথায় নামবো। গাইস ব্লু জোনে নামলে দোস্ত মানে বলে কোন জায়গায় নামলে বেশি বেটার হয়। আমরা কিন্তু ব্লু জোনে নেমে যাচ্ছি। ব্লু জোনেই নামি গাইস। গাইস ল্যান্ডিং দিকে দিয়েছে, চল ব্লু জোনে নামিয়ে দেই, হয়তো আর পারবে না। গাইস দেখো, আমরা কিন্তু ফ্যাক্টরিতে ছাদে আছি, আর কিছু কিন্তু এনিমি ছাদে নামতেছে। এই জন্য আমরা ছাদে নেমে যাবো, কারণ যদি কিছু কিল পাই তাহলে তো পেলে দিই আমাদের লাভ। আমরা এটার উপর নেমে যাই। দেখো গাইস, গ্লু ওয়াল লাগিয়ে কি অবস্থা করে রাখছে এরা। চলো দেখি ফাইট নিতেছে। চলো গাইস, আমি অর্ধেক খেলতে চলে আসছি। একটা কিল দে রে গাড়ি না। আরে গাইস, কিল চুরি করছে, পারবে না। ওকে ডাউন। চলো একে ফিনিশ করে দিই তাড়াতাড়ি। একে ফিনিশ করে দিলে কিল হবে মনে তো হয় না। কিল হয়নি আমার। চলো গাইস দেখি যাক নিচে নামা যায় নাকি। তার কিছুক্ষণ হাঁটাহাঁটি করে একটা হাতুর কিনে নিই। গাইস গেরিনার কি একটা নিয়ম, এখন টুর্নামেন্টে পর্যন্ত কিন্তু এখন এই হ্যামার চলতেছে। এটা কোনটা কালেক্ট করে নেই গাইস, মনে হচ্ছে মারা যাবো। গাইস কে মেরে দিল? গাইস নামার সাথে সাথে যদি মরে যায়, এটা কোনো কথা? আচ্ছা কোনো ব্যাপার না, দেখি আমি মরে যাই, ফিনিশ হয়ে যাই। আমার টিমমেট যদি রিভাইভ দিয়ে দেয় তাহলে তো দিয়ে দিল, না হলে তো ফুল স্কোর ওয়াইপ আউট হয়ে যাবে গাইস, কোনো ব্যাপার না। দেখি এখানে ও রিভাইভ করতেছে। আর গাইস যেহেতু এই ভিডিওটা অনেক লম্বা হবে যাচ্ছে, কারণ আমরা কিন্তু 2 দিন লাগিয়ে ভিডিওটা বানাচ্ছি। মনে হচ্ছে এও মরে গেল। গাইস কি পারবে আমাদের সবাইকে নামাতে? দেখা যাক। গাইস অনেকক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু ফাইনালি আমাকে ওরা নামিয়ে দিল। আর দেখো কে যেন হিটলিস্ট মারলো, হয়তো 1 নাম্বার মেরেছে। দেখা যাক হিটলিস্ট আমাকে মারবে এবার। গাইস আমরা কিন্তু এবার ম্যাচ থেকে নেমে পড়লাম। চলো একে পারলে আমরা ফিনিশ করে ফেলবো। চলো নিচে নামি। এনিমিটা একে আদৌ আমরা মারতে পারবো? দেখা যাক। Capturing the revival point. আরে চান্দু মাথার একটু দেখা। আরে আমাকে মেরে ফেলছে।
আমার টিমমেট হয়তো বাঁচিয়ে দিবে, দাও। আমার টিমমেট কিন্তু ওকে মোটামুটি ভালো ড্যামেজ দিয়ে দিয়েছে। এবার টিমমেটকে রিভাইভ দেওয়ার পালা। Resources here. I want it, thanks. টিমমেট কিন্তু হিল করতেছে, দেখি কখন রিভাইভ দেয়। আরে ভাই রিভাইভ তো দাও, গাইস দিচ্ছে। Thanks. ওকে রিভাইভ দেওয়া কমপ্লিট। চলো বাকি কিলগুলো, একটা স্নাইপার পেয়ে গেলাম। দেখা যাক আর কিছু আছে নাকি। গাইস মনে হয় এনিমি আছে। রিভাইভ দেওয়ার মতো আর কিছু নাই। প্রোগুন কি কিনবো? আচ্ছা থাক গাইস, কেনার দরকার নাই। চলো আমি একটা হ্যামার দিয়ে কিনে নিই। আমি স্নাইপার অ্যামোগুলো খরচ কি করতেছি গাইস। চলো এই স্নাইপার অ্যামোগুলো তাড়াতাড়ি কিনে নিই। স্নাইপার অ্যামো এই যে পেয়ে গিয়েছি। আমরা কিন্তু স্নাইপার অ্যামো কিনে নিলাম। এবার ফাইটের দিকে আমরা যাব। আমাদের টিমমেট কিন্তু এক একজন অনেক অনেক দূরে আছে। গাইস দেখো 2 নাম্বার আর 4 নাম্বার কিন্তু রীতিমতো অনেক দূরে। আর দেখো আমি এখানে এদের মাঝখানে কোথায়। গাইস আমাদের কিল কিন্তু এমনিতেও একটা কিল কিন্তু কমপ্লিট। আমাদের চেষ্টা করা লাগবে আরো কিছু কিল করার। আর মনে হচ্ছে এনিমি আরে কোন গান দিয়ে মারতেছে। মনে গাইস ফিনিশ হয়ে গিয়েছে। একটা স্নাইপার দিয়ে টোকা লাগতে পারলে। আরে না, মিস গাইস মিস। চলো ওইদিকে যে এনিমিটাকে মারার জন্য আমরা যাই। এনিমিকে আদৌ আছে গাইস দেখার এটাই বিষয়। গাইস মনে হয় দেখছি আমি, দাঁড়াও দেখি তো কোথায়। আরে না গাইস মাত্র ওই দিক দিয়ে গেল। কে কে পাবো দেখতে, দেখা যাক গাইস ওকে মারতে আমরা আদৌ পারি নাকি। ও ওই দিকে আসে, হয়তো বা আসতেও পারে নাও আসতে পারে, বলা যায় না। সবাই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও, লাইক অবশ্যই করে দাও। আর তোমরা কীরকম ভিডিও পছন্দ করো সেগুলো কমেন্টে অবশ্যই লিখে দিবি। এই চলো আমি 1 নাম্বার কাছে যাই, যেহেতু আমাদের এখানে ফাইট কিট নেওয়া লাগবে। আর আমাদের আজকের মিশনটা কিন্তু কমপ্লিট করা লাগবে। আমার MP40 নাকি এটা কি হলো গাইস? আমার MP40টা হাতড়ে দেখি বাড়ি দিলাম না। আমরা একটু চেক করি। ও এটা 1 নাম্বারের, এবার আমারটা দেওয়া লাগবে। হ্যাঁ এটা হলো আমার। এখন গাইস হয়েছে, চলো ওদের ফাইট নেওয়া লাগবে। সামনে কে যেন রিভাইভ দিচ্ছে টিমমেটদের। আর আমাদের 2 নাম্বারে কিন্তু হিল কমতেছে। চলো তাড়াতাড়ি টোকেনটা খেয়ে আমাদেরকে তাড়াতাড়ি যাওয়া লাগবে। এবার 1 নাম্বার কিন্তু ইতিমতো ফিনিশ হয়ে গিয়েছে। আমাদের 4 নাম্বারও ফিনিশ। আর 2 নাম্বার আছে কিন্তু ওর হিলের অবস্থা কিন্তু 12টা বেজে আছে। চলো ওকে আমরা হেল্প করার জন্য যাবো, ব্যাকআপ দেওয়ার জন্য। 2 নাম্বার চিন্তা করেন না, আমি আসতেছি। আরে গাইস কিরে গাইস, ওরাও নক হয়ে গেল গাইস। এই মুভমেন্টে আমরা কী করবো গাইস কিছুই বুঝতে পারতাছি না গাইস। আসলে কিন্তু একটা সমস্যা, কারণ এই মুভমেন্টে যে কী করব কিছুই বুঝতে পারতাছি না। ওরা তো খালি আমাকে ইমোজি দিয়ে বোঝাচ্ছে। তো দেখি একটা কিল তো মনে গাইস করতে পারবো না এখন, হয়তো আমাকে ফিনিশও হয়ে যা লাগতে পারে। চলো শুয়ে একটু ট্রাই করি। আবার দেখো জোন এসে পড়েছে। আচ্ছা আমি কি ব্যাকা যেতে পারবো না গাইস? হিল কাটতেছে গাইস, হিল কাটতেছে, আমাদের যাওয়া যাবে না। আমাদেরকে জোনের ভিতরে যে খেলতে হবে, কিন্তু জোনের ভিতরে যা কীভাবে বা খেলবো? কিল তো করতে ইচ্ছা করতেছে, এবার ম্যাচ বইয়া নেওয়ার ইচ্ছা করতেছে গাইস। সবসময় ইচ্ছা করলে হয় না, কিছু সময় কিছু বিপদ হয়েই থাকে। চলো আমার কাছে আপাতত 700 টোকেন আছে। MP40টা হাতে নিয়ে চলো দেখি কাউকে রিভাইভ দিতে পারি নাকি। টোকেন কালেক্ট করে নিই চলো তাড়াতাড়ি। ওকে
ওকে চলো কাকে রিভাইভ দেওয়া যায় 900 টোকেন আছে Enemy spotted. ওকে আমরা প্রায় কিন্তু চলে এসেছি আর মনে হচ্ছে আশেপাশে একটা এনিমি থাকতে পারে যেহেতু বলতেছে আমাকে অ্যালার্ট থাকতে বলতেছে আবার দেখো দেখেছো আরে রিভাইভ তাড়াতাড়ি দে রে यार ওকে যা রিভাইভ হয়ে গিয়েছে এবার গাইস মনে হচ্ছে আমি মরে যাব দেখো গাইস আমার উপর অত্যাচার শুরু কিন্তু হয়ে গিয়েছে ওটি এই দেখো অত্যাচার গাইস ভয়ঙ্কর লেভেলে কিন্তু অত্যাচার হচ্ছে ভয়ঙ্কর লেভেলের অত্যাচার গাইস কি করব তোমরা বলো এরা আমাকে ছাড়বে না আজকে তো দেখো তিনজন আমাকে মারতেছে গাইস আমার আশা করা যায় এরা দুজন আমাকে নামা দিতে পারে এ কিন্তু রীতিমতো খেলতেছে আর গাইস আমার নেটটাও খারাপ পাইতেছে দেখো 99 মারলো ও আচ্ছা ও আমাকে মারছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই গাইস আজকে তো আমাদের মেন টার্গেট বান্ডিল বের করা আর আজকে আমরা সেই টার্গেটে কিন্তু ম্যাচটা শেষ করব এবং আরো নতুন নতুন ম্যাচ বের করব Help me. ওকে ওগুলো আর লাগালো আবার এই রাউন্ড হয়ে গেল গাইস আবারও কিন্তু লগ্নে চলে আসলাম আর দেখো এখানে আমাদের 480 হয়ে আছে আর আমাদের কিন্তু এখনো প্রায় কত হয়ে গেছে প্রায় 40টা করা লাগবে চলো একটা সিএস রাইট স্টার্ট দিয়ে দিই গাইস বলতে না বলতে স্টার্ট দিয়েও ফেলেছি ম্যাচের মাঝখানে চলো একটা গ্রেনেড মারি ড্যামেজ কি খাবে এই যে খাইছে গাইস গ্রেনেড রাউন্ড আর একে আমাকে ফিনিশ করতে হবে আমি কিন্তু 2টা কিল মনে পেয়ে গিয়েছি না সরি একটা কিল মনে পাবো একে যদি কোনো মতে কিল করতে পারি কিল আরে হেডশট গাইস এও হেডশট এই চান্দু হেডশট আর 2টা প্লেয়ার বাকি আছে চলো আমাকে একটু হিলও করতে হবে দেখো আমাকে আমার একটা টিমমেট দেখতেছে চলো আমি একটু হিল করে নিই তাড়াতাড়ি বুঝতেছি না আমি কেমনে কি এদের মারবো আমি এমনি বট প্লেয়ার তার মধ্যেই এই বড় একটা গোলালি দেখাচ্ছেদেরকে ও গাইস আমি 4টা প্লেয়ারকে একা মেরে ফেলছি গাইস একা 4টা প্লেয়ারকে একা মেরে ফেলছি Thanks. ভাই রে ভাই কিভাবে মারলাম গাইস বুঝতেই পারতাছে না The taste of victory. গাইস মনে হচ্ছে এটা ফেলাবই না এই যে কি বলে হাতুড়ি না কি সরি হাতুড়ি না কুড়াল এটা আমরা ফেলবই না তো গাইস তোমরা জানাবা আমার আগের থেকে গেম প্লে কতটা ভালো হয়েছে আর যেহেতু আমি প্রায় ফ্রি ফায়ার গেম 1 মাস ধরে খেলতেছি সেক্ষেত্রে 1 মাসে মানুষের কতটুকু ভালো হতো বা কতটুকু ভালো উচিত বা আমি 1 মাসে কি 1 মাস ধরে খেলে যতটুকু প্রো প্লেয়ার হয় আমি কি তাদের থেকে বেশি প্রো প্লেয়ার হয়ে পারছি নাকি সেটা আমাকে অবশ্যই জানাবা এই 2টা ডাউন এটা ফিনিশ হচ্ছে না মারতেছে আল্লাহ গাইস তাড়াতাড়ি আমাকে হিল করা লাগবে আমাকে কেউ মেরে দিছে চলো লাস্টের কিলটা কি পাবো মনে তো হয় না চলো খুঁজে দেখি ওকে ও কোথায় ফাইট নিতেছে ওইদিকে চলো গাইস মানে পাবো না হ্যাঁ ওরা মেরে ফেলছে সমস্যা নেই এই ম্যাচ থেকে আগের ম্যাচ থেকে 4 এই ম্যাচ থেকে 2 মোট 6 কিল হয়ে গিয়েছে এই 2 রাউন্ডের ভিতরেই চলো আমাদের 3rd রাউন্ড শুরু হয়ে গিয়েছে কোন গান নিয়ে হচ্ছে দেখি Resources here. এই গ্লোয়াল নাম এটাকে নিব সেকেন্ড 50 চালাই না এটা ফেলাই দিব নাকি নিব এই বুঝতেছি না নিয়েই চলো দেখি নাকি কি করবো গাইস বুঝতেছি তোমরাই বলো খেলাবো নাকি গাইস দেখো আমার কিন্তু প্রাইম 3 আর গ্লোয়ালটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখো আমার টিমমেটও কিন্তু দেখতে পারতেছে ওকে চলো দেখি আমাদের ফাইট নেওয়া লাগবে তাড়াতাড়ি First blood. Double kill. গাইস দেখো একজন দুইখান দাঁড়িয়ে কিল করতেছে আর আমি দেখি চেষ্টা করবে কিলটা পাওয়ার গাইস পালাম না কোনো ব্যাপার না চলো আমরা আবার নতুন কিল করার জন্য
যাবো। আরে গাইস জোন এসে পড়ছে, তাড়াতাড়ি যাওয়া লাগবে আমাকে। না, ম্যাচ ভিক্টরি হয়ে গেছে গাইস। ওই ম্যাচটা কিন্তু ভিক্টরি নেওয়ার পর আমরা চলে আসলাম লবিতে। আর দেখো লবিতে আমরা কিন্তু 500 কিন্তু হয়ে গিয়েছে, আর মাত্র 20 লাগে আমাদের। তো আমরা বেশিক্ষণ দেরি করব না, আর এবার বিয়ার র্যাঙ্কে স্টার্ট দিয়ে দিব গাইস। আরও একটা বিয়ার র্যাঙ্ক ম্যাচে কিন্তু আমরা নেমে গেলাম। আর দেখো আমরা কিন্তু এই একটা ডুও খেলতেছি, আমি আর আমার ফ্রেন্ড। আর দেখো আমি কিন্তু কিছু গান পেয়ে গিয়েছি, একটা হলো ফার্মাস আর ম্যাক্স 7। চলো দেখি কিল করা যায় নাকি। আর গাইস বুঝতেই তো পারতেছো যে ডুও খেললে আমি বেশিটা ডুও খেলি না, ডুও বলতে গেলে এক কথায় খেলি না। ওকে, আমি ম্যাক্স 7 কিছু একটা পেয়েছি। আর চলো দেখি কিল কিছু করা যায় নাকি। গাইস দেখি এই ম্যাচটা কতক্ষণ টিকিয়ে রাখতে পারি। আমার টিমমেটও কিন্তু খেলতেছে। আর দেখো কার কিন্তু আমরা স্নাইপার পেয়েছি। কোনটা গান ফেলাবো? আচ্ছা এটা ফেলাই, ডাবল স্নাইপার চাই, যেহেতু স্নাইপার রোলে খেলি আমি। ওকে চলো আমরা শুরু করি। গাইস স্নাইপার রোলে খেললেও কি মাঝে মধ্যে কিন্তু আমাদের ভাগ্য খারাপ থাকতে পারে। এই যেমন এখন একটা ভাগ্য খারাপ হবে আমার। এই যে দেখো ভাগ্যটা কিন্তু এখনই খারাপ হয়ে গেছিলো। আমার টিমমেট ফাইট করতেছে। চলো আমি যাচ্ছি ওর সাথে। আরে 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 ভাই তুমি রিভাইভ দাও, তাড়াতাড়ি আমাকে রিভাইভ দাও। আরে নাও, পারলোই না গাইস। এবার না, ও আমাকে রিভাইভ দিয়েও দিতে পারে, এবং ও চাইলে দেখো অ্যাঞ্জেলিক প্যান্ট পরে আছে, সমস্যা নাই, ভালোই খেলে, প্রো প্লেয়ারও। দেখো কতক্ষণ ম্যাচটা টিকে রাখতে পারে। আদৌ কি আমাকে রিভাইভ দিয়ে নামাতে পারবে নাকি পারবে না, এটা দেখার বিষয় গাইস। ওর খেলা যদি ভালো হয়ে থাকে তোমরা কমেন্ট অবশ্যই জানাবা। ওর আসল নাম হলো আলিফ, এবং ও একটা স্পোর্টস টিম প্লেয়ার। দেখা যাক ও কি আদৌ আমাকে রিভাইভ দিতে নামাতে পারবে নাকি। দেখো ও তো বা জিপ লাইন দিয়ে যাওয়ার চেষ্টা করবে। আরে আরে না 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 না, আরে গ্লুয়ালও নাই গাইস ওর কাছে। গাইস ওর কাছে গ্লুয়ালও নাই, দেখেছো ওর কি ভাগ্যটা খারাপ। গাইস এখন কী করবে এই মুভমেন্টে? এখন কোথাতে না কোথায় প্লেয়ার চলে আসে আর দিয়ে না এটাই ফাটা দেয়। গাইস দোয়া করো আমি নেমে যাই তাড়াতাড়ি। না ভাই না না না, আরে গাইস কি হলো গাইস, কোথা থেকে কি হলো আর আমরা মরে গেলাম। তাও আমরা বিষয়টা কিল করতে হয়তো পারি নাই। চলো আমাদের নেক্সট কোন রাউন্ড খেলা যায়। ভাবলাম বিয়ার র্যাঙ্কে খেলি, তো বিয়ার র্যাঙ্কে আমরা স্টার্ট দিয়ে দিলাম। গাইস দেখো স্টার্ট দিলাম আর হেরেও কিন্তু আমরা গেলাম। গাইস কি বলবো, আমাদের আজকে লাকটা কিন্তু অনেক খারাপ। আর গাইস এই ভিডিওটা কিন্তু আমি 3 দিন ধরে বানাচ্ছি, মানে এই ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয়েছে। আর তোমরা কী বলবো, তোমাদেরকে তোমরা অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করবা, কমেন্টে জানাবা কোন কোন ভিডিও দিলে তোমরা পছন্দ করো। গাইস চলো দেখি গোল্ড রয়্যাল থেকে কিছু নিয়ে নেই। গাইস নতুন একটা ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেল, আর তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের স্টার্ট হয়ে গিয়েছে ম্যাচটা। আর দেখো গাইস আমরা কিন্তু নেমে গিয়েছি ক্লক টাওয়ারে, আর আমাদের কিন্তু ক্লক মাঝ মাঠে নামাই দিছে। আর জন্য তাদের লুট টুট করা লাগবে। আরে একটা গান তো দে, আরে একটাও দিল না। চলো তাড়াতাড়ি ফাইট নেওয়া লাগবে, লুট টুট করা লাগবে, আর কত কী করা লাগবে গাইস। চলো সামনে কিছু দেখি, ওখান থেকে কিছু লুট টুট পাওয়া যায়, পাওয়া গেলে তো ভালো, আর না গেলে তো গাইস কিছু করার নাই। ওকে ফ্রিতে আমরা কী পেলাম, কিংফিশার পেলাম। তো কিংফিশার দিয়ে দেখি কয়েকটা স্কিল যদি পাই। ইউএমপি পেলাম, ইউএমপি তো আমার ফ্রেন্ড চাবে হয়তো বা। ওকে আয় ফ্রেন্ড, ইউএমপি নিয়ে যা। ওকে ওকে কিন্তু আমরা ইউএমপি দিলাম। আর উড পিকারটা কি ওকে দিব? আচ্ছা উড পিকারটা ওকে দিয়ে যাই গাইস, ওকে উড পিকারটা দিয়ে দিই, কী বলো? ও আমাকে এঁকে দিছে, আবার উড পিকারও যাচ্ছে, সমস্যা নেই, দেখি আমি এসএটি খুঁজে নিব। এসএটি উড পিকার দিয়ে কিন্তু ভালো লেভেলেরই থার্ড পার্টি করা যায়, তোমরা জানো। এই যে এসএটি পেয়ে গিয়েছি, চলো আর কি লাগে দেখা যাক সামনে কি কয়েকটা কি, যদি ভালো ভাগ্য ভালো থাকে তাহলে গাইস করতে পারবো, আর না ভালো থাকলে গাইস কি আর বলবো, করতে পারবো না। অনেকগুলো রাউন্ড খেললাম আর সিএস র্যাঙ্কে চলে আসলাম কিছু মুহূর্তের ভিতরে। আর সিএস র্যাঙ্কের ভিতরে কিন্তু আমাদের 3 হয়ে গিয়েছিল, অর্থাৎ 0-3। আর সেখানে আমি প্রায় ভালোই লেভেলের কিল করেছি।
ড্রাগন দিয়ে। আর দেখো আমার হিলের 12টা বেজে গিয়েছে। চলো দেখি লাস্ট কিলটাকে করতে পারি নাকি। আর একটা প্লেয়ার আছে আর আমরা 3 জন কিন্তু লাইভ আছি, সমস্যা নাই, আমরা ওকে মেরে দিব। ওকে কিল হয়ে গেল। আমাদের ফাইনালি কিন্তু ম্যাচটা বইয়াও হয়ে গিয়েছে। আর দেখা যাক আমাদের কত কি হয়েছে। দেখো আমার ডায়মন্ড 2-তে আছে সিএস র্যাঙ্কে, আর বিআর র্যাঙ্কে তো দেখলাই তোমরা হিরোইকে আছি। গাইস কি আর করবো, আমাকে ইনভাইট দিতেছে আবার, কারো ব্যাপার না, ইনভাইট নিয়ে নিব। তার আগে আমাদের কিছু গুরুত্ব জিনিস আছে, যেমন বান্ডিলটাই করার। চলো দেখি কত হয়েছে, 500 হয়ে গেছে, 510, 15। গাইস দেখে বাদ দেওয়া লাগবে, কারণ এখন আমার গাইস ফাইনালি বান্ডিল পেয়ে গিয়েছি আমরা। গাইস ফাইনালি কিন্তু আমরা বান্ডিল পেয়ে গিয়েছি ভাই। এই দেখো একটা ছবি তো নিলাম, চলো তাড়াতাড়ি বান্ডিলটা ক্লেম করে নিই আমরা। ও ভাই সাহাব, গাইস আমরা ফুল বান্ডিল গেট আপ নিয়ে নিচ্ছি। গাইস আমি ভাবতে পারি নাই ভাই, কেমনি পাইলাম এটা ভাই রে ভাই। চলো একটা এই বান্ডিল পুরো একটা বিয়ারের এক ম্যাচ হয়ে যাক। Mushroom time is the prime time. ওকে আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গিয়েছে। দেখো গাইস কি জোস লাগতেছে না বান্ডিলটা। এই বান্ডিলটা বের করার অনেক চেষ্টা করে বের করছি, আগের মধ্যে লাগতো গাইস মনে বের করতে পারবো না, কারণ আমাদের পড়াশোনা আছে, তোমাদের পড়াশোনা আছে, অত টাইম গেম খেলতে পারি না আমরা। কিন্তু গাইস আমাদের লাক ভালো ছিল, আল্লাহর রহমতে আমরা কিন্তু বান্ডিলটা বের করে ফেলছি। আর আজকে আমরা এই বান্ডিলটা পরে কিন্তু আজকে ভালো লেভেলের কিল টিল করবো আর ভালো লেভেলের ফাইট করবো। দেখা যাক আজকে গাইস পুরো ম্যাচ কাঁপিয়ে দিব ইনশাআল্লাহ। চলো গাইস। আর গাইস দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি ম্যাচের লাস্ট মুহূর্তে, আর মনে হচ্ছে আমরা শেষ। গাইস আজকের ভিডিওটা আমাদের কিন্তু এই পর্যন্তই ছিল, তোমাদের সাথে দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওটা, যেহেতু মিস্ট্রি ভিডিও ছিল। সবাই দোয়া করো আমার জন্য, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো ততদিনের জন্য তোমাদেরকে আমরা জানাবো। আর স্টার্ট হচ্ছে আবার। ওকে গাইস, আল্লাহ হাফেজ।